হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। ফার্স্ট টাইম এই মাছটা রান্না করতে গিয়ে আমার যা সেদিন হাল হয়েছিল যে কি বলবো। মাগুর মাছ না শিঙি মাছ, যাই হোক, আমি ফার্স্ট টাইম রান্না করলাম। আমি এমনি কাতলা মাছ, রুই মাছ এগুলো রান্না করি, কিন্তু এই জ্যান্ত মাছ এইগুলো আমি কখনো করিনি। কিন্তু এত ফাটে, মানে বোয়াল মাছ এই বলে, মাগুর শিঙি এগুলো খুব ফাটে। তো রান্না করতে গিয়ে আমার তো একদম নাচানাচি মানে মানে শুরু হয়ে গেছিলো, কী বলবো। প্রচণ্ড পরিমাণে ফাটছিল, আর নিনজা টেকনিক ইউজ করে আমি মাছটাকে ভাজছিলাম। তো যাই হোক, মানে কিন্তু আমি এটা আমার এক বান্ধবীর থেকে রেসিপিটা শুনে নিয়েছি। শুনে নিয়েই ও আমাকে সব কিছু বলে দিল যে এইভাবে রান্না করতে হয়। কারণ আমি কোনোদিনও রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছিলাম। তাই জেনে নিয়ে ওই কাঁচকলা আলু দিয়ে এটাকে ঝোল করেছিলাম। আর আমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, সত্যি আমি ভীষণ পছন্দ করি। বাট আমি টেস্টি করে সেভাবে আমি কখনো বানাতে পারি না। দিদি বানিয়ে দেয়, আমি খাই, কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। কিন্তু এটা রান্না করতে গিয়ে আমার হাল হয়েছিল এক্কেবারে বেহাল। মানে আমি তো বলেছি আর কোনো দিনও বাবা এটাকে আমি রান্না করব না। যাই হোক, দেখো এই যে কাঁচকলা নিয়ে নিয়েছি, আলু নিয়েছি। কিন্তু কি বলো তো, আমি না বুঝতে পারিনি পরিমাণে কাঁচকলা আলুটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম। তো নিয়ে আমি রান্না করেছিলাম। আর মাছ অনুযায়ী না আমার কাঁচকলা আলু অনেকটাই বেশি হয়ে গেছিলো, আমি কারণ বুঝতে পারিনি। ওই যে তোমাদের বললাম যে ফার্স্ট টাইম করছি, তাই বুঝতে পারিনি। যাই হোক, এর সাথে আরও অনেক রকমের আইটেম রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। তো দেখো এই যে কাঁচকলাও আমি কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। আর তেলটাও মনে হয় অনেক বেশি হয়ে গেছিলো, সেটাও আমি মানে যেহেতু কী বলো তো, কাতলা মাছ রুই মাছ রান্না করি, ওগুলোতে বেশি তেল দিয়ে রান্না করি। তো এই মানে কী বলো তো, একটুখানি তেল দেওয়ার পরে মনে হয় কী বোধহয় কম হবে, এরকম করতে করতে তেলটা বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। যাই হোক, চলো, ফার্স্ট টাইম করেছি, সেকেন্ড টাইম হয়তো আর সেটা অসুবিধা হবে না। কিন্তু কী বলো তো, আমি যেহেতু এত ফাটে, সেই জন্য আমি বলেছি যে আমি আর কখনো এটাকে রান্না করব না। যাই হোক, এই যে কড়ার উপরে দিয়ে দিলাম ওই সাদা জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এটা ফোড়ন দিয়ে এবার মশলা দিয়ে দিয়েছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আরও বোধহয় ধনে গুঁড়ো, আরও কী কী ছিল, যাই হোক আমি ভুলে গেছি, কারণ কয়েকদিন আগে রান্না করেছি তো। মশলাটা কী কী দিয়েছি আমি ভুলে গেছি। কারণ যারা তোমরা রান্না করো তোমরা অবশ্যই জানো। কারণ এই রেসিপিটা সম্পূর্ণই আমি আমার বান্ধবীর থেকে শুনে আমি রান্নাটা করেছি। ও আমাকে সম্পূর্ণটা বলে দিল যে তুমি এইভাবে রান্না করো, কারণ ও এইসব মাছ ভালো রান্না করতে পারে। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে আমি মশলা দিয়ে দিয়েছি। তোমরা হয়তো বলবে, বাবা সংসার করছো, রান্না পারো না। না, রান্না পারি না বলবো না, হ্যাঁ চাইনিজ আইটেম আমি খুব বেশি পারি না। তবে রুই কাতলা, চিকেন, ডিম এগুলো আমি ভালো পারি। কিন্তু কিছু কিছু আইটেম আছে, যেমন শিঙি মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, এইসব মাছ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, কখনো করিনি। তাই এইটাও আমি ফার্স্ট টাইম করছি। ট্যাংরা মাছটা আমি পারি, ঝাল টাল করি, কিন্তু এইটা আমি ফার্স্ট টাইম করছি, যার জন্য আমি খুব বেশি ভালো আমি জানি না। যতটুকু আমাকে বলে দিয়েছে আমি সেইভাবে রেসিপিটা করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, আমি করেছিলাম সত্যি খুব টেস্ট হয়ে গেছিলো। দোষের মধ্যে কী বলো তো, ওই কলা আলুটা একটু বেশি হয়ে গেছিলো, তো আমি বেশি করে খেয়ে নিয়েছি। যাই হোক, কদিন আগের রান্না, এটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম অনেক দিন থেকে গ্যালারিতে ভিডিওটা পড়ে রয়েছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে কিন্তু আমার ঝোল ফুটছে, দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট টাইম রান্না করলাম, তো রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আর নিজের রান্না কখনোই খারাপ বলা যায় না, যেরকমই হোক না কেন। তবে বাড়িতেও সবাই বলেছিল যে ভালো হয়েছে। আর আমার ছেলে আবার এই মাছ খেতে পছন্দ করে না। ও আগেই বলেছে, মা আমি কিন্তু এই মাছ আমি কিন্তু খাবো না। তো এবার ও যখনই বলল যে আমি খাবো না, তখন তো ওর জন্য আমাকে আলাদা আইটেম তো অবশ্যই করতে হবে, তাই না? তো দেখো এই যে মাছ ভেজে রেখেছিলাম সব, ঝোলটাও যেহেতু ফুটে গেছে, এবার কিন্তু মাছগুলো আমি সব দিয়ে দিলাম। তো মোটামুটি হয়েই এসেছে, একটুখানি ফুট দিয়েই নামিয়ে নেব। আর রান্না করতে আমিও ভালোবাসি, চেষ্টা করি এর তার দেখে দেখে বা এর থেকে তার থেকে জিজ্ঞাসা করে 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 নতুন কিছু বানানোর। তবে আমি খুব বেশি সত্যি ভালো রান্না পারি না, যতটুকু মোটামুটি খাওয়ার মতন, চলার মতন আমি করতে পারি। চাইনিজ আইটেম খুব বেশি পারি না, তবে হ্যাঁ ওই চাউমিনটা পারি। আর কি পারি, ঘুগনি, মানে ঘুগনি আর কি বলবো, ঘুগনি যেহেতু আমি খুব ভালোবাসি, তাই ঘুগনিটা আমি খুব ভালো বানাতে পারি। চাউটা আমি মাঝে মাঝে ঘরে বানাই, ম্যাগিটাকেও একটু অন্যরকমভাবে বানাই। তবে হ্যাঁ, আমার ছেলেও কিন্তু চাইনিজ কিছু কিছু আইটেম আমার ছেলেও কিন্তু পারে। ও মোটামুটি ইউটিউব দেখে দেখে এখনও পর্যন্ত আমাদেরকে কিন্তু অনেক আইটেম বানিয়ে খাইয়েছে, যেটা আমি এখনও পর্যন্ত ওকে কখনো আমি বানিয়ে খাওয়াতে পারিনি। তোমরা হয়তো মনে করবে, বৌদি কত বক বক করছো, কিন্তু কি করবো বলো, তোমাদের সঙ্গে যত কথা শেয়ার করি, সত্যি কথা কি বলো তো, বাড়িতে সবাই এত টাইম পায় না যে কথাগুলো বসে বসে শুনবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এবার আমি দেখাই আমার ছেলের জন্য আর বাদবাকি কী কী আইটেম করেছিলাম। দেখো এখানে সাদা ভাত
উচ্ছে ভাজা তো আমি ভীষণ ভালোবাসি, আর এখানে মাছের ঝোল। বললাম তোমাদেরকে পরিমাণে আলু কাঁচকলা অনেক বেশি হয়েছিল। এখানে স্যালাড আর এই যে ডিমের কারি আমার ছেলে ভীষণ ভালোবাসে, ওর জন্য করেছিলাম। আর ওখানে ভেন্ডি সেদ্ধ। ভেন্ডি সেদ্ধটা আমি ভীষণ ভালোবাসি। অনেকেই হয়তো ভেন্ডি সেদ্ধ চটকে খেতে পছন্দ করো না, কিন্তু আমি কিন্তু ভেন্ডি সেদ্ধ ভীষণ ভালোবাসি, চটকে একদম। চলো, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে কমেন্টে। টাটা।